নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে অত্যন্ত বেকায়দায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনে দাঁড়াতে পারবেন কিনা তাই এখন অনিশ্চিত। অন্যদিকে যেন যুদ্ধে পাগলা ঘোড়ায় তুমুল বেগে ছুটছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুরো পশ্চিমা জোট এক হয়েও থামাতে পারছেন না রাশিয়ার মাইটি প্রেসিডেন্টকে। এমন পরিস্থিতিতে ওয়াশিংটনের ন্যাটো সম্মেলনে জোটেরই এক গুরুত্বপূর্ণ সদস্য পুরো জোটকে রাশিয়ার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান রাশিয়ার সঙ্গে সংঘাতের আশঙ্কা অত্যন্ত উদ্বেগজনক হিসেবে অভিহিত করেছেন। তিনি রাশিয়ার সঙ্গে সংঘাত এড়াতে বলেছেন ন্যাটোকে। এরদোয়ান বলেছেন, ন্যাটো ও রাশিয়ার মধ্যে সরাসরি সংঘর্ষের সম্ভাবনা নিঃসন্দেহে উদ্বেগজনক। এই রকম পরিস্থিতির দিকে পরিচালিত করতে পারে এমন যে কোনো পদক্ষেপ সচেতনভাবে এড়ানো উচিত। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরুর পর থেকেই দুই পক্ষের মধ্যে ভারসাম্যমূলক নীতি নিয়ে আসছেন এরদোয়ান। একদিকে ইউক্রেনের কাছে ড্রোন বিক্রি করেছেন, অন্যদিকে রাশিয়ার পক্ষেও কথা বলে গেছেন প্রতিনিয়ত। রাশিয়ার উদ্বেগকে মাথায় রেখে সুইডেন এবং ফিনল্যান্ডের ন্যাটো অন্তর্ভুক্তির বিরুদ্ধেও অবস্থান নেন এরদোয়ান। তুরস্কের ক্ষমতাধর প্রেসিডেন্ট কিয়েভ ও মস্কোর মধ্যে শান্তি চুক্তিতে মধ্যস্থতা করতে চাইছেন। সিরিয়া ইস্যুতে ভ্লাদিমির পুতিনের সঙ্গে এরদোয়ানের দ্বন্দ্ব থাকলেও ধারণা করা হয় এখন তারা বেশ ভালো বন্ধু। এরও আছে একটি প্রেক্ষাপট। 2015 সালের নভেম্বরে তুরস্ক সিরিয়ায় রুশ যুদ্ধ বিমান গুলি করে নামালেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়নি। ওই ঘটনার পরপরই 2016 সালের সামরিক অভ্যুত্থান থেকে রক্ষা পাওয়ার পর এরদোয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। কারণ এরদোয়ানের সন্দেহ ওই অভ্যুত্থানের পেছনে পশ্চিমাদের ইন্ধন ছিল। অন্যদিকে ভ্লাদিমির পুতিন ওই অভ্যুত্থানের ব্যাপারে এরদোয়ানকে সতর্ক করেছিলেন। পরে যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে রাশিয়ার কাছ থেকে S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার চুক্তি করেন এরদোয়ান। ন্যাটো সম্মেলনে পুতিনের আরেক বন্ধু হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর ওরবানও এরদোয়ানের মতোই অবস্থান গ্রহণ করেছেন। তিনি বলেছেন, যুদ্ধ ন্যাটোর এজেন্ডা হয়ে উঠেছে। হাঙ্গেরির নেতা বারবার সতর্ক করে বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের আরও বাড়তি পদক্ষেপ রাশিয়ার সঙ্গে সরাসরি সামরিক সংঘর্ষের দিকে নিয়ে যেতে পারে, যা বিপর্যয়কর পরিণতি ডেকে আনবে। জোহরা চৌধুরী সেতু, ৭১।